আজ রাতে বিশ্বকাপ সেমিফাইনাল আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন, বিভিন্ন ফুটবল পেজ বিশ্লেষক সবার মতে আজকে এগিয়ে রয়েছে ইংল্যান্ড, আজকে ম্যাচের জন্য ফেভারিট ইংল্যান্ড। কিন্তু এটাতে আসলে সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে হেটার্সরা এটা বলতে প্রস্তুত যে রেফারির কল্যাণে বা ফিফার কল্যাণে মেসির আর্জেন্টিনা জিতে যাবে। কিন্তু কথা হচ্ছে যে রেফারির কল্যাণে বা ফিফার কল্যাণে আসলে কি ম্যাচ জেতা সম্ভব? চলুন পরিসংখ্যানটা একটু দেখে নেই। আর্জেন্টিনা এই বিশ্বকাপে এখন পর্যন্ত টোটাল গোল করেছে 17টা, 6 ম্যাচে। এবং যদি আপনি পার ম্যাচ হিসাব করেন 2.83টা গোল করেছে আর্জেন্টিনা প্রতি ম্যাচে। এবং এখানেই শেষ না, আর্জেন্টিনা 6 ম্যাচে মাত্র গোল কনসিড করেছে 6টা। এবং যদি আপনি হিসাব করেন যে বল পজিশন ছিল আর্জেন্টিনার পাশে 65%, এবং সাথে প্রতি ম্যাচে আর্জেন্টিনা গড়ে প্রায় 675টার মতো পাস কমপ্লিটও করেছে। যদি 39 বছর বয়সী লিওনেল মেসির কথাতেই আসেন, তাহলে লিওনেল মেসি তো অনবদ্য রেকর্ড করেই যাচ্ছে। 39 বছরের লিওনেল মেসি মাঠে এখন আগের মতো খুব একটা কিন্তু তাকে দৌড়াইতে দেখবেন না। সেই না দৌড়ানো মেসি এখন পর্যন্ত 8টা গোল করে এই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে একজন, এবং সাথে 2টা অ্যাসিস্টও কিন্তু তিনি করেছেন। আর লিওনেল মেসি কিন্তু শুধুমাত্র গোল অ্যাসিস্ট করেই শান্ত থাকেন না। এই ওয়ার্ল্ড কাপে 21টা কি পাস তার কাছ থেকে আমরা পেয়েছি, সাথে 18বার শট অন টার্গেট তার ছিল, 5বার ম্যান অফ দ্য ম্যাচ এখন পর্যন্ত হয়েছে এই 39 বছর বয়সে এসে, এবং 8.3-এর রেকর্ড একটা রেটিং নিয়ে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তিনি এখন পর্যন্ত খেলে যাচ্ছেন, যেটা অন্যতম সেরাদের মধ্যে একজন। ইংল্যান্ড নিয়ে কথা বলার আগে আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। দেখেন, মানুষ কথা বলবে, মানুষের কথার রিপ্লাই আপনি দিতে পারবেন না, এত মানুষের কথা রিপ্লাই দেওয়ার দরকারও নাই। যেমন লামিন ইয়ামাল যে গতকালকে পেনাল্টিটা পেয়েছে, মানুষ তো এটা নিয়েও কথা বলছে, এটাকেও তো রিগড বলছে। তো জাস্ট ইমাজিন করেন, এটা আর্জেন্টিনার কোনো প্লেয়ার পেলে আজকে কত রকমের কথা হতো এটা নিয়ে। কিন্তু এটা তো ক্লিয়ার পেনাল্টি। লামিন ইয়ামাল তো ফিলিস্তিনের পতাকা নিয়েও সেলিব্রেট করে, স্পেন দলটাও তো ফিলিস্তিনকে সাপোর্ট করে, তারপরেও তারা ফাইনালে আসলো কি করে? কারণ জায়ানিস যদি আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে আসে তাহলে স্পেন কি করে আসছে? খুব কথা বলার দরকার নেই, যদু মধু কদু যারা ফেসবুকে রয়েছে তারা এগুলো বলবেই, আপনি তাদেরকে আটকাইতে পারবেন না, তাদেরকে রিপ্লাই দিয়ে তাদের ইন্সপায়ার করারও কোনো দরকার নাই। এখন কথা হচ্ছে যে লিওনেল স্কলানি নিয়ে আমার কথা বলার আছে। লিওনেল স্কলানি এই মানুষটা এখন পর্যন্ত আমাদের জন্য যা যা করেছে সেটা আমাদের কল্পনার বাইরের বিষয় ছিল। কিছুদিন আগে 2টা কোপা আমেরিকা, একটা বিশ্বকাপ, সাথে ফিনালিসিমার মতো ট্রফি জিতেছে। 2022-এ মেসির যে ট্রফি খরা ছিল, মেসির যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল, সেটা সে পূরণ করেছে। শুধু ওখানেই না, সে 2026-এও মেসিকে নিয়ে এসেছে, মেসিকে কেন্দ্র করে পরিকল্পনা সাজিয়েছে, মেসিকে নিয়ে পরিকল্পনা করে সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে। এখন কোনো কারণে যদি আজকে আর্জেন্টিনা সাকসেসফুল না হয়, তাহলে দয়া করে এই মানুষটাকে শুলে চড়াবেন না। আর এই মানুষটা আজকে যে ডিসিশনই নিক, আমার আপনার থেকে সে অনেক ভালো বোঝে, এবং তার মধ্যে আমার আপনার থেকে ইংল্যান্ডকে হারানোর ক্ষুধাটা অনেক বেশি। সে অবভিয়াসলি চাইবে ইংল্যান্ডকে পরাজিত করে সেই 1994-এ যে ম্যারাডোনাকে বহিষ্কার করা হয়েছিল ওয়ার্ল্ড কাপ থেকে, সেটার বদলাটাও সে নিবে, এবং ম্যারাডোনার যে স্মৃতি 86-র গোল অফ দ্য সেঞ্চুরি, সেই স্মৃতিটারও একটা পুনরাবৃত্তি করতে চাচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচে। সো এই ম্যাচে আর্জেন্টিনা জেতার জন্য যা যা করা দরকার তার সবটাই করবে, পরিকল্পনায় চেঞ্জ আনা দরকার হলে আনবে, যা করা লাগে করবে। এই মানুষটার থেকে আমি আপনি ফুটবল বেশি বুঝি না, সে যা করবে করতে দেন। জাস্ট একটা কথা বলবো, শেষ সময় লিওনেল মেসিকে এনজয় করেন। লিওনেল স্কলানিরও লাস্টের দিকের ম্যাচ হতে পারে, হয়তো সে আর্জেন্টিনার দায়িত্ব নাও থাকতে পারে এরপরে, তার শেষ সময়টাকে এনজয় করেন। জাস্ট এটা বিশ্বাস রাখেন, আমাদের আর্জেন্টিনা সুন্দর ফুটবল খেলে এর আগে বাদ হয়েছে, কিন্তু এখন সুন্দর ফুটবল হয়তো খেলছে না, কিন্তু ম্যাচ জিতে, ট্রফি জিতে আমাদেরকে সেলিব্রেট করার কিন্তু সুযোগটাও করে দিচ্ছে। সো আর্জেন্টিনার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। যদি আপনি ইংল্যান্ড নিয়ে এখন কথা বলতে যান, তাহলে আপনাকে কিন্তু কিছু বিষয় জানতে হবে। ইংল্যান্ডও আপনাকে ছেড়ে কথা বলবে না এই ওয়ার্ল্ড কাপে। ইংল্যান্ডও এই মুহূর্তে এই ওয়ার্ল্ড কাপে 6 ম্যাচে 13টা পর্যন্ত গোল করে ফেলেছে। 2.2-এর একটা পার ম্যাচ গোল তারা কিন্তু করে যাচ্ছে। গোল খেয়েছে মাত্র 6টা এখন পর্যন্ত। সো তারা ডিফেন্সিভলি তাদের যে মার্ক গুই যে প্লেয়ারটা রয়েছে, সব থেকে ডুয়েল সে উইন করেছে এই ওয়ার্ল্ড কাপে। প্রবাবলি সলিড একটা ডিফেন্ডার, ম্যানচেস্টার সিটিতে খেলে, সারা বছর আপনি তার খেলা দেখতে পাবেন, দুর্দান্ত একজন ডিফেন্ডার। কিন্তু সে গড়ে 64% বল পজিশন কিন্তু ইংল্যান্ডেরও ছিল, আর্জেন্টিনা 65%, আর ইংল্যান্ডের 64%, এবং প্রতি ম্যাচে মোটামুটি 15টার উপরে তারা শট নিছে। এবং এইটা কিন্তু একটা রেকর্ড বলা যায় যে 15টা শট নেওয়া কিন্তু প্রতি ম্যাচে কম কথা না। তারা অ্যাটাকিংলি কতটা সুপিরিয়র, ডিফেন্সিভলি তারা কতটা পারফেক্ট, এটা কিন্তু এটারই প্রমাণ। এবং তাদের হয়ে গোল করেছে এখন পর্যন্ত হ্যারি কেন 6টা গোল করছে। আর আপনি যদি বেলিংহামের কথা বলেন, বেলিংহামও কিন্তু এই মুহূর্তে 6টা গোলই করছে। ইংল্যান্ডের ডিফেন্সিভলি আরও কিছু প্লেয়ার আছে, ড্যানিয়েল বার্নের মতো 6 ফিট 8 ইঞ্চির প্লেয়ার আছে, দানব একটা। সেই মানুষটা কিন্তু
জাস্ট আপনার শেষের দিকে নেমে আপনাকে যে পরিমাণ বল ক্লিয়ারেন্স করতেছে এটা বিশ্ব রেকর্ড। সেদিন মনে হয় 15 মিনিটে 10টা বল ক্লিয়ার করছে। সো এই প্লেয়ারটা যদি মাঠে নামাই দেয় টমাস টুকেল, যখন আর্জেন্টিনা দেখা হলো কোনো কারণে গোল কনসিড করে ফেলছে, এখন আর্জেন্টিনার কামব্যাক করা দরকার, এইরকম 6 ফিট 8 ইঞ্চির দানবকে নামাই দিলে সেইখান থেকে বের হওয়াটা কিন্তু ডিফিকাল্ট। কিন্তু আপনার দলে যখন লিওনেল মেসির মতো প্লেয়ার আছে, এরকম 1-2জন দানব আসলে কিছুই করতে পারবে না, কারণ আপনার এলিয়েন আপনার নিজের দলে খেলে। সো কথা হচ্ছে যে ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, রেজাল্ট যে কোনোটাই হইতে পারে। আর্জেন্টিনা যেমন দুর্দান্ত খেলছে, আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপটা ডিফেন্স করতে আসছে, সেমনি এই ওয়ার্ল্ড কাপ জেতার জন্য এসেছে কিন্তু ইংল্যান্ডকে কেউ গণাই ধরে নাই, বাট ইংল্যান্ড এসেছে। আর্জেন্টিনা, আমি যেটা বলছিলাম গতদিন একটা ভিডিওতে ফানি মানে মজা করেই বলছিলাম যে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল আসলে ওয়ার্ল্ড কাপ জেতে না। আর্জেন্টিনা বিশ্বকাপ 1 নম্বর র্যাঙ্কিংয়ে শুরু করলেও বিশ্বকাপের মাঝে এসে র্যাঙ্কিংয়ের 1 নম্বরে কিন্তু নাই। 1 নম্বর র্যাঙ্কিংয়ে চলে গেছে কে? ফ্রান্স। ফ্রান্স কিন্তু বাদ হয়ে গেছে। আবার স্পেন এখন মনে হয় প্রবাবলি 1 নম্বর র্যাঙ্কিংয়ের দল। সো স্পেনের বলাটাও বলতে পারতেছি না। আপাতত আমাদের কাজ হচ্ছে সিম্পল, আর ইংল্যান্ডকে হারানোর পরে আমরা স্পেনের ব্যাপারটা দেখব। সো কথা হচ্ছে ভাই, ইংল্যান্ডের সাথে খেলতে হলে আমাদেরকে 5টা সেন্টার ব্যাক বা আমাদের হচ্ছে 3টা সেন্টার ব্যাক সাথে 2টা উইং ব্যাক নিয়ে খেলার একটা পরিকল্পনার কথা আমি শুনতেছি। সেটা যদি হয় তাহলে আজকের ম্যাচে কিন্তু জুলিয়ান সিমিওনিকে স্টার্ট করানো হইতে পারে সেই জায়গায়, মানে রদ্রিগো দি পলের জায়গাতে। আর প্রবাবলি মলিনা বা মন্টিয়েল এদেরকে বেঞ্চ করে সেই জায়গাতে আমাদের ওটামেন্ডি সেন্টার ব্যাক, 3জন সেন্টার ব্যাক, সাথে হচ্ছে জুলিয়ান সিমিওনো, এইদিকে এক্সিকল প্যালাসিওসের কথাও শোনা যাচ্ছে। এরা 2জন যদি আসে এবং মিডফিল্ডটা তাহলে আমাদের বলতে পারেন যে উইদাউট বল আমরা হচ্ছে 5-3-2 এইরকম একটা ফরমেশন। আর যদি বল পজিশন আর্জেন্টিনার পায়ে থাকে সেক্ষেত্রে আর্জেন্টিনা 3-5-2 এরকম একটা ফরমেশনে কিন্তু খেলতে পারে। সেক্ষেত্রে মিডফিল্ডটা ওভারলোড হয়ে যাবে, মিডফিল্ডে কন্ট্রোল থাকবে, মিডফিল্ডে কন্ট্রোল রাখলে আপনি ইংল্যান্ডের মতো দলকে কন্ট্রোল করতে পারবেন, এইরকম একটা পরিকল্পনা শুরু আছে। বাট লিওনেল স্কলানি এই মানুষটার টিমকে এর আগের ওয়ার্ল্ড কাপে প্রেডিক্ট করা কঠিন ছিল, কারণ সে ম্যাচ বাই ম্যাচ, টিম বাই টিম সে কিন্তু নিজের পরিকল্পনা স্ট্র্যাটেজি পরিবর্তন করে। সো ইংল্যান্ডের জন্য সে কি স্ট্র্যাটেজি আসলে রেখেছে এটা বলা মুশকিল। আবার টিমের মধ্যে দেখা গেল কোনো চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন না, যেই টিম এতদিন নামছে সেই টিমকে নামাই দিছে, তাহলেও অবাক হবে না। স্ট্র্যাটেজিক্যালি চেঞ্জ থাকবে, এটা শিওর। স্ট্র্যাটেজিক্যালি চেঞ্জ থাকবে, হয়তো টিমটা সেম নামতেছে, এটাও হতে পারে। আবার ওই টিমকে নামায় ফরমেশনটা একটু চেঞ্জ করে দিতে পারে, যে কোনো কিছু এই ম্যাচে হতে পারে। জাস্ট একটা কথা, নিজের দলের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং বিশ্বাস রাখতে হবে লিওনেল স্কলানির উপর, লিওনেল মেসির উপরে, এবং ধরে রাখতে হবে যে আমরা ইজিলি হয়তো এই বাধাটা উতরাই যাব। সব থেকে বড় বাধা আমার মনে হয় ইংল্যান্ডকে উতরাই গেল, সব থেকে বড় বাধা স্পেন, বিকজ তাদের যে খেলাটা আমরা দেখলাম ফ্রান্সের সাথে ভাই দুর্দান্ত ছিল। সো ওভারঅল আপনার কি মনে হয়, আর মানে এই ম্যাচটা কে জিতবে? আর যে কথাটা বললাম যে ভাই দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কথা হইতেছে এই বিভিন্ন বিষয় নিয়ে কোনো রিপ্লাই দেওয়ার দরকার নাই। যত রিপ্লাই দিবেন তারা তত বেশি ইন্সপায়ার হবে, তত বেশি এগুলো নিয়ে আর্গিউ করবে আপনার সাথে, কমেন্ট হবে, এঙ্গেজমেন্ট বাড়বে। এর জন্য তারা এই কাজটা করতেছে। রিপ্লাই দেওয়া বন্ধ করে দেন, সব কিছু ঠান্ডা হয়ে যাবে। জাস্ট খেলেন, ট্রফি জেতেন, উত্তর দিয়ে দেন তাদেরকে, দ্যাটস ইট।